আসলে মা গো, এইখান থেকে আমার কথাগুলো শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। আমি কাউসার আহমেদ আরিফিয়া তাহিরি আপনারে কোন জিনিসটা বোঝাইতে চাই, কোন জিনিসটা আমি আপনারে বোঝাইতে চাই গো মা। আমি বলতেছি আপনার আমার ভিতর থেকে যেই মাত্র রুহটা বের হয়ে যাবে রে, যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যাবে লাশ, আমার নাম হয়ে যাবে লাশ। এই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না। যেই দিন আমারে আপনারে ওই কবরের ভিতরে ঢুকায়া দিবে রে, ঢুকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই 2-3 জন মানুষ যে তোমার কবরে নাম ছিল, এই মানুষগুলো লাভ দিয়ে ওইটা আসবে। কেউ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাইতো না। অনেক মানুষ তোমার জানাজার মাঠ পর্যন্ত যাইব, কবরের পার পর্যন্ত যাইতো না। অনেকে কবরের পার পর্যন্ত যাইব, কিন্তু কবরের ভিতরে নামতো না। 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি মাটি দিয়া দৌড়াইয়া চলে আসবে, ব্যস্ততার কোনো শেষ নাই। হাই রে পৃথিবী, পৃথিবীর মানুষ যখন 3 জন মানুষ তোমার কইরা কবরের ভিতরে শোয়া দিব রে, শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা লাভ দিয়া ওইটা যাইব, 2 জন ফেরেশতা ডাক দিয়া কই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমারে বইলা দিতে চাই, তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো বলো না এই কবরের মধ্যে কে তোমার আপন? ওই সময় কবরবাসী একটা ডাক দিয়া কই ফেরেশতা রে, ফেরেশতা, এই জগতে কেউ দিয়ে আমার কোনো আপন নাই। আমি কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য আমি গাড়ি সাজাইলাম, কার জন্য আমি জমিন কিনলাম, সত্য মিথ্যা কইয়া জমিন কিনছি, আরে হালাল হারাম পাচ্ছি না, সুদ ঘুষ খায়া সম্পদ বাড়াইছি, এই সন্তানগুলির সম্পদ দিয়ে আজকে চলে আসছি। তারা তো সম্পদ পায়া পুষ করবো রে নিখির বাবা, কিন্তু তোমার কবরে তোমার কষ্টের ভাগ তোমার সন্তান নিত না, এই কষ্টের ভাগ তোমার বেবি নিত না, এই কষ্টের ভাগ তোমার ছেলে নিত না, কেউ তোমার আপন হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কেন বাহাদুরি করো, কেন তুমি তাকাব্বুরি করো, কেন তুমি পরের হক নষ্ট করো, কেন তুমি পরের সাথে অন্যায় ব্যবহার করো? করে কি করে না? করে কি করে না? এই যে রেজওয়ান গেটের মধ্যে দেখলাম ব্যানার কইরা রাত্রে লাগাইছে, সকালবেলা দেখে ব্যানার নাই। চিন্তা করতে পারেন আপনি কি এরকম ফেরেশতা দলেরা নিছে? এটা মনে করেন ফেরেশতারা নিছে না? কেমন ফেরেশতা জানেন এরা? শয়তান, শয়তান, ইবলিস শয়তান। হ্যাঁ, খালি ইবলিস না তো, হ্যাঁ ইবলিসের করে খুব ইসরে করে লাভিস। কথা কোন ঠিক কিনা? বেয়াদব, মুনাফিক, গাদ্দার, সমাজের দুশমন, দেশের দুশমন, দেশের দুশমন। কথা কোন ঠিক কিনা? তুমি তো মনে করছো রেজওয়ানের একজন গেছে, আরে না, বরঞ্চ এই কাজটা করার কারণে এই এলাকা পুরাটা এলাকার ইজ্জত গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা ফেসবুকে দেখছি আমরা বলছি কি রে এলাকার মানুষ খুব অসভ্য। এই যে তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য পুরো এলাকার মানুষের প্রতি মানুষের উদাহরণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? নিঃসন্দেহে সে কখনো হালাল জানা হইতে পারে না, হারাম জানা যার সন্তান। কথা কোন ঠিক কিনা? তুমি তো মনে করছো যে রেজওয়ানের একটা পোস্টার ব্যানার শীর্ষ, মূলত এটার মধ্যে তো নবীজির নাম আছে, নারী সালাত আছে। তুমি তো শুধু তাহিরের ছবি আর আরিফিয়ার জালালের ছবি কাটো নাই, তুমি তো স্বয়ং আমার রাসূলুল্লাহ নাম মুবারক কেন? কথা কোন ঠিক কিনা? এগুলো জাতির দুশমন, দশের দুশমন। কথা কোন ঠিক কিনা? কখনো এগুলো ভালো সন্তান হইতে পারে না, কারণ ভালো মায়ের সন্তান হইলে কখনো অন্যায়টা করলে একটু চিন্তা করে করবো। অন্যায় অন্যায় তো বেশ কম আছে। আরেকবারে গেটে লাগাইতে পারছে, তুইও পারলে 10টা নিয়ে তোর বাপের ছবি লাগাইতে পারছ না, তুই ফুহিরের করে ফুহির ভর্তি ফারস না, আরেকবার একটা সিরস্কিল লেগে। কথা দেখি না দান 20 মিনিট কষ্ট পাইছে। আপনারা কি রাগ করতেছেন? অনেক কষ্ট পাইছে জিনিসটা দেখে। হ্যাঁ, কামে রুজি করে রেজওয়ানে, কামে রুজি করে চাকরি করে, ছাত্র মানুষ।
সারা নেকড়ে মানুষ মিল্লা একই তারিখ এতগুলি বক্তা একসাথে আনন্দ না আর মহব্বতে আমরা সবাই আছি। ফেসবুকে দেখছি কত সুন্দর সাজাইছে সবকিছু, কিন্তু কি সিরিয়ালাইছি অনেক কষ্ট পেয়েছে। এই জন্য কথা বলে বলছি, আপনাদের উপরে তো গেছে না, যে করছে হের উপরে গেছে, কথা কোন ঠিক কিনা? যেটার জ্বলবো বিতে লাগবো হেও এটা সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? জয় হোক বাবা। আসলে দোয়াজ করবো লাগে আইসি না, আইসি তো ভালোবাসার মহব্বত, বুঝছেন না? এটা হ্যাঁ অবালা করে বুঝছি, আমরা বুঝছি আইসি। এরপরও মনে করবো আর সুশের জিনিস উঠতে গেলে গা থামানোর খুব কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক বাবা, গভীর মনোযোগ। বলতেছিলাম মরণের কথা, হালাল হারাম। আরে আমরা সমাজে তো এখন টেহার দরকার, টেহার দরকার। টেহা হালাল হইলো না হারাম হইলো এইদিকে যাওয়ার টাইমই নাই, কথা কোন ঠিক কিনা? টাকা লাগবে টাকা। যদি কয় যে বাথরুমের ভিতরে নি 1 লাখ টাকা বলাই পিছি, এবারে এটার ভিতরে ডুব দিতে রাজি আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বালা তো বাথরুমের ভিতরে টেহা বালা, কিন্তু যেটা সুদের টেহা লাগা এটা বাথরুমের টেহার চাইতে আরো বেশি খারাপ টেহা, কথা কোন ঠিক কিনা? সুদ চলেনি আপনার এলাকা? সুদ সুদ সুদকুর কেমন সুদকুর জানেননি? এক মহিলার ঘরে কোনো ছেলে মেয়েও না, মহিলা মনে মনে মানছে, আপনারা মনে কষ্ট পাইতেছেন? এই মহিলা মনে মনে নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান আদি দিতে, আল্লাহ সন্তানটারে এমন মহব্বত করলাম মনে, এই ফুলাই যদি পায়খানা করতো এটাও হাইলাম মনে। আবেগের শুনে বুঝেন না? একটা ছেলে মেয়ে না হইলে যে রয়েছে না হ্যাঁ বোঝে কত কঠিন, মানে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে করে মনের আবেগের শুনে আল্লাহ এত মহব্বত করলাম মনে, সব আমি হাইলাম। আল্লাহর কুদরত, এই বছরই এই মহিলার করে আল্লাহ একটা সন্তান দান করছে, আল্লাহ লীলা খেলা করছে। এই মহিলা তো এখন ফেসো বেড়ে গেছে, গাইরে আমি যে মান্নত করছিলাম ফুলাই পায়খানা করলে এটাও হাইলাম, এটা হওয়া তো সম্ভব না, মানে কি করি? ঘুরতে 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 সব মোল্লার কাছে ফুতুয়া হয়ে গেছে, সব মোল্লারা নিয়ত করছে যেটা করুন লাগবো হইবা, কারণ মোল্লা তো শরীয়তের, কথা কোন দেখে মোল্লা কি মোল্লা? এটা শরীয়তের মোল্লা। এই মৌলবী তো হাকিকতের ফুতুয়া দিত পারে না, এটা শুধু নদীর উপরের খবরই জানে, ভিতরের খবর জানে না, কথা কোন দেখি না? এক জাতের ফাঁকি আছে দেখবেন উপর দিয়া ঘুরে, এটা হালি ঘুরে, এটার নাম হলো ফরহাউরি। আরেক জাতের ফাঁকি হলো এটা পানির নিচে ডুব দিয়া মাছ ধরে খা, এটার নাম হলো পানি খাউরি, ঠিক নেই? তো পানি খাউরি আর ফর খাউরি একদিন বন্ধুত্ব হয়েছে আর কি, মহব্বত বন্ধুত্ব হওয়ার পরে কইতেছে, কি রে বন্ধু তুই কি আমারে পানির তলে তাজা মাছ খাওয়াইবি? হাইলে তো আমার লোক নদীর পাড়ে যাইতে, হ্যাঁ নদীর পাড়ের মধ্যে পয়সা রয়েছে, হ্যাঁ ডুব দিছি, ডুব দিয়ে মাছ ধরে আনছে, দুইজনে বন্ধ করে মাছ খাইতেছে। আর ফর খাওয়ারে পানি খাওয়ারে জিগা কিনে তুই যে ডুব দিছ পানির নিচে কি দেখছ? মাছ আছে, বড় বড় পাথর আছে, স্বর্ণ মুক্ত আছে। ফর খাওয়ারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত বড় মিছা কথা, পানির নিচে আবার পাত্র তো হিন্দু পরে পানি খাওয়ারি তোর লোক ঝগড়া করে লাভ নাই, কারণ তুই তো জীবন ভরা ফর খাওয়ারি উর্ফে চলস, পানির নিচে গেছস না, পানির পুলিশের খবর জানোস না, তোর লোক ঝগড়া করে লাভ নাই, কথা কোন দেখি না? আমরা দেশে কিছু মৌলবীরাও তরিকতের গভীর জগতে গেছে না, হ্যাঁ লগে এই বিষয় নিয়ে তর্ক করতে যায়েন না, কারণ হ্যাঁ গেলে না জানতো জীবন ভরা সামরাট দেখা গেছে, কথা কোন কথা কোন কথা কোন? এই বেড়া 10 টাকা কম দিবার লাগে রিক্সার ভাড়া, গাড়ি লাগে রিক্সা লাগে তো বাজার, মাদ্রাসা টেহা, মাদ্রাসার জিনিস 10 টাকা কম নেই, কোনি কোনি হ্যাঁ 10 টাকা কম দিবার লাগে রিক্সার ড্রাইভারের বাবা রাখছে, এনো নাজাজ ফতোয়া নাই, এখানে মাসলা খুঁজে না, ফতোয়া খুঁজে না, দলিল খুঁজে না, আমি কারিবি তাহির সাহেবের বয়া তুইছি, তাহির সাহেবের করে বাবা নাহি এর লাগে ফতোয়া খুঁজে, কথা কর কথা কর। তুই আমারে যেই ফতোয়া দিয়া তাহির হুজুরের বাবা ডাকলে ফতোয়া চাস, তুই যে রিকশার ড্রাইভারের 10 টাকা কম দিবার লাগে বাজান ডাকলি, মুসিবাটার কাছে জুতা সিলাইয়া 10 টাকা কম দিবার লাগিয়া মুসিবাটার পিঠের মধ্যে মরা সরত বাজান 10 টাকা কম নেই, তুই বাজান দেখছস কোন দিলে লাগে কর, কথা কোন ঠিক কিনা কর? এরপরে খেয়াল করে দেখেন শরীয়তের মৌলবী ফতোয়া তো দিয়া লাইছে, তুমি যেটা মানছো সেটা করুন লাগবে, অন্য কিছু তো করুন যাইতো না,
এই মহিলা কইরা কোনো কথা হইল? ঘুরতে 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 মনে করেন একজন পীরের দরবারে গেছে, কামিল পীরের দরবারে। বাজান, আমি তো একটা ভুল করে লেছি। কি ভুল? বলে এমন এমন কথা, আমার ঘরে সন্তান দিব না অনেক দিন ধইরা আমি নিয়ত করছি, ফুলা হইলে এমন আদরই করুন, মেয়ে হোক আর ফুলা হোক, এমন আদর করুন, এটা বাথরুম করলে এটা সব হারালাম, কারণ বাথরুম খাওয়া তো আমার পক্ষে সম্ভব না। বিটি কইটা কোনো কথা হইলো? বেটি পিসাবে কথা, সেটা কোনো কথা হইলো? কোনো সমস্যা নাই, বাথরুম হাওন লাগবে না। তোমরা এলাকার সুদপুর আছে সবাই কোন আরো জোরে আওয়াজ আপনারা রাখেন না, তাই জোরে লেখা হেরানে রাখতেছে, আপনারা সামনে করে দিন। কি খুর এই বিড়ি কজিও বাজার আমার চাচা হরো ওই সুদ কেটাকা কোথায় রাত্রে বেলা চুপচাপ যায় তোমার চাচা হরো যখন ভাত খাইবো ইয়া করবেন, আব্বা আপনি আমার একটা লঙ্কা ভাত দিন। কি দিন? কোথায় ভাত খাইলে কি হইব? বলে এক লঙ্কা ভাত খাইলে এই সুদখুরের ঘরের ভাত খাওন, সুদখুরে যে টেহা লাগায় এই টেহার চাউল দা ভাত না খাওন, এই ভাত তোমার পুতের ফাইনার সাথে আরো বেশি খারাপ। কথা বলতে কিনা? তোমার বলার পায়রা নিয়ে কিছু খাইবা, আসছে জঘন্য জিনিস হইল সুদখুরের ঘরে খাওন। এক লঙ্কা ভাত খাইয়া লাগো, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিব। এর দ্বারা বোঝা যায় ভাত তোমার চাইতে নিকৃষ্ট সুদখুরের ঘরে খাওন। কথা কোন ঠিক কিনা? এই সুদ খায়া ঘুষ খায়া আপনার বাটফারি কইরা আটফারি কইরা লাফারে লাল টিল্লা পরের জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ কইরা এরপরে টাকা পয়সা জমায়ে দিয়া ফুলারে দিয়া যায়। এই ফুলা এই টিয়া লইয়া বাপ মইরা সারলে হে মনে কোন রাস্তা দিয়ে আরে আর লুঙ্গি কান্দ ফলায় মদের বোতল লিয়া ঘুরে। কথা বল না কেন? কি লেগা? এর বাপের টেহারা তো হারাম টেহা, এই জন্য খরচ হইতেছে হারাম পথে। কথা কোন ঠিক কিনা গাও? এই জন্য সন্তানাদের দুনিয়াতে রেখে যাবেন, প্রত্যেকটা সন্তানাদের সুশিক্ষা দিবেন, সন্তানকে সঠিক বুঝ দিবেন। আরেকটি কথা হলো খুবই গুরুত্বপূর্ণ, শুনেন। যে কথাটা হলো আপনি তরিকাপন্থী মানুষ, সুন্নি তরিকার মানুষ, সুন্নি আলেমদেরকে ভালোবাসেন, কিন্তু আপনার ছেলের আপনি ওয়াজে আনেন না, আপনার ছেলের আপনি সুন্নিয়তের শিক্ষা দেন না, আপনার ছেলের আপনি তরিকত শিক্ষা দেন না, আপনার সন্তান আপনি পীরের কাছে নেন না, ওলি আল্লাহ শিখান না, ওলি আল্লাহর দরবার শিখাইছেন না। আপনি মইরা গেলে এই ফুলা মোবাইল দেখতে দেখতে ওই যে শায়েক রূপী শয়তান, ওই শয়তানের পাল্লাত পইরা আপনি মরে গেলে 40 দিন খতম করার দিন হে করবো বেদাত। ঠিক কথা না করে? ও কি রে তোর আব্বা না সারা জীবন কিয়াম করছে কারয়া, আব্বারা ভুল করছে, তোর দাদা না করছে তোর দাদাও ভুল করছে, তোর বড় আপা না করছে তোর বড় বউ ভুল করছে। তাইলে বোঝা যা তোর 3 পুরুষের তুই জাহান্নাম দিয়া আল্লাহ জান্নাতে যাইবার চাস, বোঝা যা তুই 1 নাম্বার বাটপার, কারণ বাপ দাদা জাহান্নামে গেছে। হে এটা দুনিয়া থেকে বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? আছে না আমরা? ঠিক। আরে কি ও আমরা পুরুষেরা ভুল করছে, তো ভুল করছে মানে জাহান্নামে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমার আত্মীয় মারা গেছে, দাদা মারা গেছে, আমার দাদা তো জান্নাতও যেতে পারে, জাহান্নামও যেতে পারে। এখন যদি আমি 100% মনে মনে কই দাদা তো ভুল করে গেছে সারা বছর কিয়াম কইরা, এই দাদা তো জাহান্নামও যাইব, তাহলে এটা কি আমার ধারণা ভুল না? আল্লাহ তোমার দাদারা মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা তো সবাই আশাবাদী যে আমার আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে আছে, আল্লাহ ভালো রাখতেছে, অথচ এই ব্যাগ করে শায়েক রূপী শয়তানের আল্লাহই কইরা নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামে দিয়া হে একলা জান্নাতের আশা করে। আসেনি 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 এবারের ঘরের মধ্যে পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রংপুর জায়গা দাওয়াত দিত আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন? ওই দিকে খেয়াল রাখতে। এক ফুলা সুন্নি বাপের ঘরের আর কি, হ্যাঁ আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি, পর্দা গেছে রংপুর তালিম দিবার লাগে। হ্যাঁ যে দাওয়াতের কাম হয়ে গেছে গা, দাওয়াতের মুতাওয়াল্লি আমির সব কইতেছে সব কত ভালোই লাগছে, আমির সব শেষে কো নবীজি না আমরার মতন হই, নাউজুবিল্লাহ কোন না, যখন কইছে আমরার মতন হই, হ্যাঁ তো সুন্নি বাপের ঘরে, হ্যাঁ কইতেছে কি কথাটা তো আমার কেন ভাজ্যে গেছে গা। হ্যাঁ 3 আঙ্গুল ধরছে আমির সাহেব জিগা, আমি সুন্নি বসে আমির গুলি করি, প্রস্রাব দিলে 1 আঙ্গুল, বাথরুম হইলে 2 আঙ্গুল, তুই দিছে 3 আঙ্গুল, এটা কোন না? আমনের কথা বেশি সুবিধা না, 3 আঙ্গুল মানে বাজ্যা মুগা। কইজা মুগা বাজ্যা মুগা। আমনের ফলে মেট্রিক পরীক্ষাটা দিয়ে আসা লই দেখবেন হে দোলা আয়া ধরবো, আমরা লোকে দিনের কাজ হয়, দিনের কাজ হয়, দিনের কাজ হয়, মরাই আমনের দোলারে নিয়ে 40 দিনে মনে করেন যে কবল একটা ডাক পালায় বাড়িতে নিয়ে দিয়ে যাবো, আপনি মরার পরে মিলাদের ব্যবস্থা করস না, তো মিলাদ করা বেদাত।
কথা বল না গেলে দোয়া করা বেদাত। আরে ভাই দোয়া আল্লাহর কাছে করবে এটা বলে বেদাত। কথা কোন ঠিক কিনা? এরা জিন্দা মানুষের দুশ্মন, মরা মানুষের দুশ্মন। জিন্দা মানুষের দুশ্মন হইলো এরা দুনিয়ার মানুষের আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে রাখে। মরা মানুষের দুশ্মন হইলো জানাজার নামাজের পরে মরা পড়ার লাগি দোয়া করবো, হয়ে গিয়া বাধা দেয়। দেনি 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 কি রে মরা বড় মরে গেছে কারণ লাগে দোয়া করবো, তুই কে বাধা দেস? এর দ্বারা বোঝা যা তুই জেতা মানুষের দুশ্মন, মরা মানুষের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এক নম্বর কথাকে বলছি, সন্তানরা যা দিয়ে যাবেন হালাল হালাল, হারাম দিয়ে যাবেন না বাবা, হারামের মধ্যে কোনো আরাম নেই। 2 নম্বর হলো সন্তানদের তরিকত শিক্ষা দিয়ে যাবেন। আপনি যেমন পীরের দরবারে যান, আপনি যেমন ওলি আল্লাহ মানেন, আপনি যেমন মাজার বিশ্বাস করেন, আপনি যেমন সুন্নিয়ত মানেন, আপনার সন্তানদের শিক্ষা দিবেন শিখ শিখ ধর্ম, হিক হিক কর্ম। আপনি মাহফিলে যাইতাছেন, ফুলারে দইরা মাহফিলে নিবেন। আপনি পীরের বাড়ি যাইতাছেন, ফুলারে দইরা নিবেন। আপনি ওলি আল্লাহর দরবারে যাইতাছেন, ফুলারে দইরা হাতে লইয়া যাবেন। আমরা দেশে বেড়াইতে কোন না বাপুতে একটা নবয়ে বুঝি ওয়াজ উনতাম শরম না। কথা বলতে কি না? বাপুতে একটা নবয়ে ওয়াজ উনতো শরম, অথচ বাবিকে পুতেতে বিড়ি খুঁজে, পুতিকে বাবেতে সিগারেট খুঁজে। খুঁজিনি খুঁজিনি আমি চিন্তা করতে পারেন? আরে ভাই, আরে বাবা, বাপ বলে একসাথে বসে কোরআনের কথা শুনবা, দুইজন একসাথে একই কর্মে একই আকীদার উপরে প্রতিষ্ঠিত হইবা, এটা তো ভালো কাজ। এটার মধ্যে বলে শরম করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা তরিকত শিক্ষা দিবেন কি দিবেন না? নাইলে আপনি মরে যাবেন কেমন? তরিকত মরে গেছে কেমন করতে? আপনার নামে বছরে একটা মিলাদও বড়াইতো না, একটা দোয়া বড়াইতো না। হ্যাঁ বেদাত কইতে শেষ করে দিত। কথা কোন ঠিক কিনা? বেড়াই গেছে বাজারও, বাজারে না গিয়ে কি কিনে আনছে জানেন? ফুল ফ্যান। কি ফ্যান? ফুল ফ্যান। এই ফ্যান বেড়া মাপ দিয়ে দেহে এক হাত বড়। এই ফ্যান বেড়া দৌড়াই লেগে গেছে, বেড়া বড় ধরো কি গো ফ্যানটা না একটু কাটতে দিও, এটা বড় হয়ে গেছে। বুড়া বিড়ি কহ বড় বয়সে আর বুঝি কোনো কাম পাইছো না, তখন বুঝি ফ্যান তোমার কাটতে দিতাম। ফ্যান ফিনবার শখ হয়েছে না, বিড়িয়া কাটতে দিছে না, লেগে গেছে পোলার বড় ধরো। পোলার বসে গাইতেছে, আব্বা এটা কি? ফ্যান কি করতাম? কাটতে দেবো। ও আমার তো খুব ঝামেলা আব্বা, দেখ না সংসারে সব কাজ করি, আমি এখন পারতাম না, পরে করে দিব। লেগে গেছে নিজের মেয়ের কাছে, মেয়ে কইতেছে আব্বা সামনে আমার পরীক্ষা, আমি কেমন মেশিন করে তোরম গিয়া, আমি পারতাম না। বেড়া সেটটা ফ্যান রাইট কে গেছে বাজারে, বাজারে গিয়া রাগ টাক মজ্জে ভরে বেড়া ফ্যানে আইছে। এটা যদি বাজারে লয়ে যেতাম তো বাজারে বেড়ে খাইতে দিতাম, পারলাম না। এই নেট করে বেড়া বাদ গেছে। ওই দিক দিয়ে মেয়ে চিন্তা করতেছে সামনে যে পরীক্ষা দিমু, আব্বার ফ্যানটা যদি আমি না কাড়ি, আব্বা যদি বদদোয়া দেয়, তাইলে তো পরীক্ষা ফেলে করতারি। কথা ঠিক কিনা? এই বিডি কেটে তুই রাখছে অর্ধেকটা। এরপরে ফুতের বেকতেছে, বেড়ার ফুতের ভাত খাই সারা জীবন ধরে, বেড়ার একটা ফ্যান কেটে দিতে পারলাম না, না জানি বেড়া আবার বিচার টিচার দে। এই ভিডিও আরো কাটছে আধা। নিজের ফুতের নিজের বউ চিন্তা করতেছে সারাটা জীবন কাটাইলাম এক লোকে, এখন যদি একটা কথা না মানি, যদি মহিলা চলে জাগা আপত্তি থাকবো, ফোন ফেল ফোন ফিন ভালো লাগা, এই ফ্যানটা আমি একটু কাটতে লাই, সেই ভিডিও কাটছে আরো আধা। বেড়া বাজারতে বাইতে দেখে টান্দা আসেনা ফুল ফ্যান হয়ে গেছে হাফ ফ্যান। কি ফ্যান? আমরা দেশের তো ইসলামটা তো লম্বা একটা ইসলাম, কত সুন্দর গুছানো ছিল। এই ইসলামটারে আমরা দেশের মুলবিরা কাটতে 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 এটা আসেন লম্বা, আসেন ফুল ফ্যান বানাই লেছে হাফ ফ্যান। কথা বল ঠিক কিনা? কেমনে করবেন? ও মিলাদ লাগতো না, দুরুদ লাগতো না, দোয়া লাগতো না, ফরজ নামাজের পরে দোয়া লাগতো না, কিয়াম করুন লাগতো না, এই সুন্নত পূরণ লাগতো না, নফল পূরণ লাগতো না, আরো যে কত কথা খালি বলে লাগতো না লাগতো না লাগতো না। এই যে লাগতো না লাগতো না করতে করতে এত সুন্দর একটা ইসলামকে টুকরাই টুকরাই ভাগ করছে তারা। কথা কোন ঠিক কিনা? খুবই সাবধান। এই জন্য আপনার ভিতরে আমি আকীদার একটা কথা কইলাম বাজান, কারণ আজকে ওয়াজের সময় না। ওয়াজ যদি আমি দূরে যে কোন একটা লাইনে গেলে আপনার কাছে খারাপ লাগবো, আমার কাছে খারাপ লাগবো, কি ওয়াজ করবো? এর লেগে সময় কম, এই জন্য ওয়াজে আর অন্যদিকে গেলাম না। যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাল্লাহ ঘন্টা দুয়েক সময় দিতারি, ওই দিন ইনশাল্লাহ আলোচনা আপনারা শোনাবো। যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার বাচনভঙ্গি কেউ কষ্ট পেয়ে থাকেন, আর ওই যে ব্যানারের ব্যাপারটা বললাম কেউ কষ্ট পেয়ে থাকেন, বাবা আল্লাহর রাস্তায় মাফ করবেন। আপনি যে কাজটা
করছেন এটা ভুল করছেন, মনে মনে তওবা করে লাইয়েন। আর যদি পারেন, রিজওয়ানের মনটা কিন্তু কষ্ট পাইছে অনেক, পাইছেনি? এর অন্তরটার মধ্যে একটা আঘাত লেগে গেছে। ইস, আমি তো আউশ করে এত সুন্দর করে সাজাইছি জিনিসটা, আমার গ্রামের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার এলাকার মানুষ। এই, এটা কি মিরাবন্দের বেড়াইতে করছে না? হ্যাঁ, নাকি আপনার এলাকার মানুষ করছে না? এটা কি পারবো যে 20 মাইল দূরত্ব করবার লাগে? এলাকার তো কেউ না কেউ করছে, করছে। এই যে করছে, এর মনের মধ্যে আঘাত দিছে কেন? হ্যাঁ, ছাত্র মানুষ। আরে ভাই, দল বিদল করার কথা তো ভাই। এই যে একটা মনের মধ্যে আঘাত গেছে, হ্যাঁ, যদি নিঃশ্বাস নিয়ে আল্লাহ রেখো, আল্লাহ ইসলামিক জিনিসটা আমি করলাম, আমি মনে করলো, এই যে ইস শব্দটা, এটা যদি আমার আল্লাহ কবুল করে, তাহলে তো তোমার এই হাতের মধ্যে আল্লাহ কুষ্ঠরোগ দিতে পারেনি, পারেনি। এই জন্য যদি পারেন, গোপনে আয়েশা রিজওয়ানের কাছে মাফ চাইয়া যায়েন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ আপনি শুধু এখানে বক্সার ও সুবি শুনছেন না, এর মধ্যে অনেক নবী রাসূলের নাম, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি সম্মেলন, ইসলাম কাছেন, আল্লাহর নাম কাছেন, নবীজির নাম কাছেন, এই যে শিরছেন, এই বিয়াদবির ফল কিন্তু আপনি একদিন আগে হোক আর পরে হোক পাইবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, মানার, জানার, বোঝার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের কিশোরগঞ্জের জেলার সন্তান, যদিও ব্রাহ্মণবাড়িয়া লেখছে, আমি তাহির হুজুরের বয়ের কারণে এই জন্য লেখছে, আমার বাড়ি মিঠামইন থানা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ গুরুত্বপূর্ণ